নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা। আজকের সোজা সাপটা উত্তরবঙ্গ নিয়ে। ব্যাটল গ্রাউন্ড উত্তরবঙ্গ। এই উত্তরবঙ্গে বারবার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ঘাঁটি গেড়ে বসে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উত্তরবঙ্গে রাজবংশী ভোট, মতুয়া ভোট, আদিবাসী ভোট, মুসলিম ভোট, নানা ধরনের ভোট রয়েছে এবং পাহাড়ের ভোট। এই উত্তরবঙ্গে 8টা আসন। এই 8টা আসনে কারা জিতবে কারা হারবে তা নিয়ে দড়ি টানাটানি চলছে। 19-এর ভোটে উত্তরবঙ্গ দেখেছে বিজেপির হাওয়া। 21-এর ভোটেও তৃণমূলের প্রবল হাওয়ার মধ্যেও উত্তরবঙ্গে নিজেদের জমি টিকিয়ে রাখতে পেরেছিল বিজেপি। এবারে উত্তরবঙ্গে কি হবে তা নিয়েই, গোটা উত্তরবঙ্গ নিয়েই আজ আমাদের মেগা ডিবেট সোজা সাপটা। আর আজকের এই অনুষ্ঠানে যারা এসেছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমার একদম ডান দিকে রয়েছেন পার্থপ্রতিম রায়, প্রাক্তন সাংসদ, তৃণমূল কংগ্রেসের পক্ষে। তার পাশে রয়েছেন বিজেপির পক্ষে রাজু সাহা। রাজু, আপনাকে স্বাগত। আমাদের রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য। সুমন, আপনাকেও স্বাগত। আমার বাঁদিকে রয়েছেন নান্টু পাল, বিজেপির পক্ষে বলার জন্য। নান্টু, আপনাকে স্বাগত। পাশে রয়েছেন বামেদের পক্ষে বলার জন্য পার্থ মৈত্র। পার্থবাবু, আপনাকে স্বাগত। এবং রয়েছেন এখানকার ডেপুটি মেয়র রঞ্জন সরকার, তৃণমূল কংগ্রেসের পক্ষে বলার জন্য। রঞ্জন, আপনাকেও স্বাগত। সঙ্গে রয়েছেন আমার সহকর্মী তমশ্রী। তমশ্রী আপনাদের কাছে যাবে, আপনাদের প্রশ্ন নেবে। আপনারা যাকে প্রশ্ন করতে চান, যার সাথে কথা বলতে চান, তার সাথে কথা বলতে পারবেন, প্রশ্ন করতে পারবেন, কিন্তু প্রশ্নটা সংক্ষিপ্ত করবেন। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমাদের অনুষ্ঠানে প্রথম দফায় প্রত্যেক বক্তা 2 মিনিট করে বলার সুযোগ পাবেন কেন মানুষ তৃণমূল, বিজেপি বা বামেদের ভোট দেবে তা নিয়ে বলার জন্য। আমার প্রথম বক্তা আজকের এই অনুষ্ঠানে পার্থপ্রতিম রায়, তৃণমূল কংগ্রেসের পক্ষে। শুভ সন্ধ্যা, সকলকে নমস্কার। আজকে এই মেগা ডিবেটে আমরা যে বিষয়টা আলোকপাত করতে চাইছি সকলে মিলে, উত্তরবঙ্গে প্রথম দফায় ভোট হচ্ছে। প্রথম 3টি লোকসভায় কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, পরবর্তী ধাপে ধাপে উত্তরবঙ্গের সবকটি লোকসভায় নির্বাচন হবে। আমরা নিশ্চিতভাবে জানি যে পশ্চিমবঙ্গের এই উত্তর প্রান্ত মাল্টি ডাইমেনশনাল। এখানে ইউনিটি ইন ডাইভার্সিটির সঠিক যথার্থতা আমরা এখানে দেখতে পাই। বহু বাচিক গোষ্ঠীর মানুষ এখানে, চা বাগান রয়েছে, পাহাড় রয়েছে, সমতল রয়েছে, ডুয়ার্স রয়েছে। এখানকার মানুষের বিভিন্ন আঙ্গিকের চাহিদা রয়েছে। কিন্তু বিগত 2014 থেকে 2019 এবং 2019 পেরিয়ে আজকে 2024 বিজেপি মানুষকে যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে এবং উত্তরবঙ্গে বারে বারে ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহরা এসেছেন, অনেক বড় বড় কথা বলেছেন। 14তে আমরা শুনেছি, 19-এ শুনেছি, কিন্তু তার বাস্তবায়ন আমরা 2024-ও লক্ষ্য করতে পারছি না। এই যে মানুষের সঙ্গে প্রতারণা করা, এই যে মানুষকে ঠকানো হচ্ছে প্রত্যেকবার, এর সমুচিত জবাব নিশ্চিতভাবে উত্তরবঙ্গেরও মানুষ এবার বিজেপিকে দেবে। কেন এ কথা আমি বলছি? আমার মনে রয়েছে 2014-র আগে প্রধানমন্ত্রী প্রত্যেকটা জায়গায় বক্তৃতা দিয়ে গিয়ে বলতেন, আমি চাওয়ালা, চা বাগিচার মানুষের জন্য তিনি নাকি অনেক কিছু ভাবেন, চা বাগানগুলোকে অধিগ্রহণ করবেন। কিন্তু 2024 আজকে হতে চললো, এখনো চা বাগান অধিগ্রহণ হয়নি। আজকে কোচবিহারে যে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেছেন রাজবংশী সমাজের মানুষের স্বার্থে কর্মসূচি রূপায়ণ করবেন, নারায়ণী সেনা তৈরি করবেন, পঞ্চানন বর্মাকে নিয়ে কর্মকাণ্ড হবেন। আজকে 2024, 10 বছর পেরিয়ে গেছে, এই কর্মকাণ্ডগুলো হয়নি। আজকে সার্বিকভাবে নদী ভাঙন উত্তরবঙ্গের একটা বড় সমস্যা। নিশ্চিতভাবে একটা রাজ্য সরকারের যে অর্থনৈতিক পরিকাঠামো, সেখান থেকে দাঁড়িয়ে নদী ভাঙন সমস্যা সর্বতোভাবে সমাধান করা সম্ভব নয়। কেন্দ্রীয় সরকারের একটা যথার্থ ভূমিকা দরকার। আজকে ব্রহ্মপুত্র বোর্ড উত্তরবঙ্গের এই নদী ভাঙনে কোনো টাকা বরাদ্দ করে না। আমি সাংসদ থাকাকালীন বারে বারে প্রশ্ন উত্থাপন করেছি, ব্রহ্মপুত্র রিভার ফান্ড থেকে টাকা বরাদ্দ করা হয়নি। গঙ্গার ভাঙন, সেটা নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনো হেলদোল নেই। এ সমস্ত কিন্তু ভোট বাক্সে নিশ্চিতভাবে মানুষ এবার তার প্রতিফলন ঘটাবে। এবং সব থেকে বড় কথা, বাংলাকে বঞ্চনা যারা করছে, 100 দিনের কাজের টাকা আটকেছে, আজকে আবাস যোজনার টাকা আটকেছে, এবং সব থেকে বড় কথা
100 দিনের মজুরি বৃদ্ধির ক্ষেত্র বাংলার প্রতি যে চরম বঞ্চনা, 7% বৃদ্ধি হলো বাংলায়, উত্তরপ্রদেশে 11%। কেন এই বৈষম্য? প্রধানমন্ত্রীর কাছে রা নেই। কথায় কথায় সন্দেশখালির কথা বলছে, অথচ মণিপুর সহ উত্তরপ্রদেশ সহ মধ্যপ্রদেশে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, সেখান নিয়ে কোনো কথা নেই। প্রধানমন্ত্রী এলেন 2 দফায়, কোচবিহারে, জলপাইগুড়িতে, ধূপগুড়িতে ঝড় বিধ্বস্ত মানুষের জন্য তিনি কোনো কথা বলেননি। এটা দুর্ভাগ্য। তার জবাব ভোট বাক্সে পড়বে এবারের এই নির্বাচনে। ধন্যবাদ পার্থ। পার্থ 3 মিনিট বলেছে, তো সুতরাং আমরা প্রত্যেক বক্তাকে 3 মিনিট করে বলার সুযোগ দিচ্ছি। পরের বক্তা নান্টু পাল। নমস্কার, শুভ সন্ধ্যা। উত্তরবঙ্গের এই নির্বাচন আমাদের কাছে, বিজেপির কাছে খুব গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই জানেন যে উত্তরবঙ্গ স্বাধীনতার পর যে উন্নয়ন করার কথা ছিল সেই উন্নয়নটা হয়নি। উন্নয়নটা যেটা করার কথা ছিল সেই উন্নয়নের ক্ষেত্রে আমরা জানি যে এখানকার পর্যটনের শহর, আমরা জানি এখানকার চায়ের শহর, আমরা জানি এখানকার খেলাধুলোর শহর, আমাদের এখানে ট্যুরিজমের শহর এবং তিস্তা টি ট্যুরিজম এবং টিম্বারের জন্য বিখ্যাত ছিল। উত্তরবঙ্গের ঘেরা আছে ভুটান, নেপাল, বাংলাদেশ পার্শ্ববর্তী দেশগুলোর উপরে। তাই আমরা এই সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, মানুষ আমাদের আশীর্বাদ করেছেন। মোদিজি চাই প্রথমবারই চেষ্টা করেছেন পর্যটনকে, বিকাশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পর্যটনের বিকাশের ক্ষেত্রে আপনারা দেখবেন যে পর্যটনের ক্ষেত্রে সবচেয়ে বেশি উন্নয়নের ক্ষেত্রে মোদিজিটা বলেছেন যে এখানে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি করা। এই পর্যটনের ক্ষেত্রে যেটা ব্যাকলট হয়ে আছে, আমাদের বাগডোগরা এয়ারপোর্টকে আন্তর্জাতিক করে দেওয়ার 3000 কোটি টাকার বরাদ্দ করেছেন। মোদিজি যেটা করেছেন, এনজিপি রেলওয়ে স্টেশনটাকে উত্তরবঙ্গের আন্তর্জাতিক মান তৈরি করার জন্য এবং অন্য দেশকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন। এবং আপনারা দেখবেন যে এখানে পর্যটনের ক্ষেত্রে একটা বিরাট বিকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং পর্যটন আমাদের উত্তরবঙ্গে একদিকে যখন পাহাড়, একদিকে যেরকম ডুয়ার্স, আমাদের তিস্তা, আমাদের চা বাগান, এটাকে নিয়ে কেন্দ্র করে চা বাগানটা সত্যিকারেরই স্বাধীনতার আগে থেকে চা শ্রমিকরা ওখানে থাকেন। সেই চা শ্রমিক যে চাহিদা, তাদের যে ন্যূনতম বিষয়গুলো দীর্ঘদিন তাদের আন্দোলন তাদের হয়নি। মিনিমাম ওয়েজেস যেটা করা দরকার, বিজেপি সব পরিচালিত যেখানে আছে সেখানে 350 টাকা পেলেও এখানে 250 টাকা বেশি পাচ্ছে না। চা শ্রমিকের যে ইউনিয়নগুলো সংগঠন করা হয়েছে, সেই কমিটি তৈরি করার ক্ষেত্রে শুধুমাত্র টিএমসি এর যারা চায়ের সঙ্গে যুক্ত নয় এমন ব্যক্তিত্বকে নিয়েই চা বাগানের ইউনিয়ন করে চায়ের যে মূল সমস্যা, শ্রমিকদের যে দীর্ঘদিনের পাট্টা থেকে শুরু করে বিভিন্ন সমস্যা, তার সমাধান হয়নি। আমাদের নদীর কথা বলা হচ্ছে, তিস্তা নদীর জন্য আমাদের জলের জন্য প্রচুর টাকা দেওয়া হয়েছে। শিলিগুড়ি পৌরসভাকেও জলের জন্য কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছেন, হিলসকে টাকা দিয়েছেন এবং এই জল আজকে কদিন আগে মেয়রের বক্তব্য দেখছিলাম, তিস্তাতে পলি পড়েছে। তাই আমাদের কাছে আগামী দিনে শিলিগুড়ি এই জল প্রকল্পর টাকা কেন্দ্র সরকার ঘর ঘরে জল, বাড়ি বাড়িতে জল পৌঁছে দেওয়ার যে প্রতিশ্রুতি, যেটা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় প্রতিটি বাড়িতে জলের বাড়িতে নিয়ে যাওয়া, কেন্দ্র সাহায্য পাওয়ার পরেও এরা করছে না। তাই আমাদের এমপির সঙ্গে আমরা চাইছি প্রতিটি জায়গায় মানুষ মোদিজিকে দেখে পদ্মচিহ্নে পড়বে। ধন্যবাদ নান্টুদা। পরের বক্তা পার্থ মৈত্র। 19 থেকে 24 এই 5টা বছর এই বাংলার বুকে একদিকে যেমন দেশের সরকার এবং রাজ্যের সরকার আমরা দেখতে পাচ্ছি। তো এই দেখার মধ্যে দিয়ে মানুষ কি পেলেন, মানুষ বিচার করবেন। তো মানুষ এতটাই পাচ্ছে
যে আজকে আপনারা হয়তো অনেকে জানেন না যে মালদা থেকে সুরাটে দুটো ট্রেন ছাড়ে। এই ট্রেনগুলো কেন ছাড়ে? যে পরিযায়ী শ্রমিকদেরকে গুজরাটে কাজ করানোর জন্য নিয়ে যাওয়া হয়। তাহলে বাংলায় ভিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে, যে কারণে বাংলায় কোনো শিল্প নেই কুমারগ্রাম দুয়ার থেকে সুন্দরবন পর্যন্ত। আর বিজেপি সরকার ট্রেন চালু করে দিয়ে এই বাংলা থেকে সেই ছেলেগুলোকে নিয়ে গিয়ে নিজেদের রাজ্যে বাড়ির কাজ করানোর জন্য নিয়ে যাচ্ছে। অর্থনীতিটা হচ্ছে এখানে। আজকে কুমারগ্রাম দুয়ারের বেশ কয়েকজন শুনলাম তৃণমূলের নেতা তারা গিয়ে অন্য দলে যোগদান করলেন। কেন করছেন, কি কারণে করছেন? যে গোটা পশ্চিম বাংলা আজকে একটা বদ্ধভূমি, সে সন্দেশখালী হোক আর সেটা আপনি সিবিআই এনআইএ কে দিয়ে রাজনীতি হোক, গোটা পশ্চিম বাংলায় আজকে দেশের সরকার এমনভাবে তার রাজ্যটাকে দখল করার চেষ্টা করছে, এনআইএ সিবিআই কে সে রীতিমতো নিজের শাখা সংগঠন করে নিচ্ছে। আর অন্যদিকে লক্ষ্মীর ভান্ডার, হতশ্রী এইসবের মধ্যে দিয়ে নিজের দলের লোককে কাটমানি, তোলাবাজি এগুলোর সুযোগ করে দেওয়া। আমাদের মূল দাবি চা বাগান থেকে শুরু করে উত্তরবঙ্গে যে কৃষি এলাকা, এই এলাকাতে আজ পর্যন্ত দেশের সরকার, রাজ্যের সরকার একটাও কোনো শিল্প তৈরি করতে পারলো না কেন? একটা বেকার যুবকের কাজ দিতে পারলো না কেন? কেন আজকে প্রত্যেকটা শিক্ষাক্ষেত্রে জালিয়াতি হচ্ছে? কেন আজকে নতুন করে একটা কলেজ বিশ্ববিদ্যালয়ে রিক্রুটমেন্ট হচ্ছে না? আজকে বেকার যুবকরা কাজ পাচ্ছে না কেন? এই প্রশ্নগুলো আমরা বামেরা সর্বত্র তুলে ধরার চেষ্টা করছি। গলাবাজি করে পশ্চিমবাংলা অনেক দিন চলছে। যেমন আমরা বলতে পারি নন্দীগ্রামে কি হয়েছিল কেউ জানে না, কিন্তু শিলিগুড়ির বুকে তৃণমূল নন্দীগ্রামের মা সাজিয়েছিল। আর আজকে সন্দেশখালী থেকে লোক নিয়ে এসে বিজেপি হচ্ছে, মিটিং করাচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। ফলে পাপ কখনো বাপকে ছাড়ে না। তৃণমূল যা করেছে বিজেপি আজকে তাই করছে। কয়েকদিন বাদে মানুষ সেটা বুঝে নেবে সত্যিকারের বন্ধুকে।